হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটাই রয়েছে বেশ কিছু আপডেট। তার মধ্যে প্রথমেই তোমাদের সামনে কিছু ট্রান্সফার আপডেট তুলে ধরবো, যার প্রথম আপডেটটা হলো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটির এফসির হেড কোচ কে হবেন সে বিষয়ে কিন্তু আজ একটা আপডেট বেরিয়ে এসছে। মুম্বাই সিটি এফসির হেড কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে সব থেকে এগিয়ে যে নামটা সেটা হলো প্রাক্তন ভারতীয় জাতীয় দলের কোচ, ভারতে আইএসএল এর অন্যতম সেরা বিদেশি কোচ ম্যানুয়েল মার্কোস রোকা। হ্যাঁ, এই ম্যানুয়েল মার্কোস রোকাই কিন্তু মুম্বাই সিটি এফসির পরবর্তী হেড কোচ হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন এবং সমস্ত কিছু ঠিকঠাক চললে তিনিই কিন্তু পরবর্তী হেড কোচ হচ্ছেন মুম্বাই সিটি এফসির। আজকে মার্কাস মার্ভেলার তরফ থেকেও কিন্তু এই বিষয়টাকে নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবেও মনে করেন যে রোকাই কিন্তু পরবর্তী কোচ হচ্ছেন মুম্বাই সিটি এফসির। এরপর দ্বিতীয় যে আপডেটে আসবো সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে। পরমবীর সিং ভারতীয় ফুটবলে কিন্তু একজন ইয়ং ট্যালেন্টেড ফুটবলার, তাকে নেওয়ার ব্যাপারে বেশ কিছু আইএসএল দল কিন্তু যথেষ্ট আগ্রহী ছিল, তবে সবাইকে পেছনে ফেলে এই পরমবীর সিংকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। পরমবীর সিং এর ইনক্লুশন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কিন্তু একটা দুর্দান্ত সিগনেচার হতে চলেছে এবং এটা কিন্তু পরমবীর সিং এর জন্যও একটা সঠিক সিদ্ধান্ত হতে চলেছে, কারণ তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যেমন গেম টাইম পাবেন এবং সেই গেম টাইম পেয়ে তিনি কিন্তু নিজেকে আরো পুরোধার এবং আরো বেটার ফুটবলার করে তুলতে পারবেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলাটা কলকাতা বা অন্য যে আইএসএল বড় দলগুলো রয়েছে তাদের তুলনায় চাপ অনেকটাই কম, তাই তিনি কিন্তু খোলা মনে নিজেকে মেলে ধরতে পারবেন এবং পারফরমেন্সকে আরো বেটার লেভেলে নিয়ে যেতে পারবেন। অন্যদিকে এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্ট আজকে সিএফএল এ তাদের অভিযান শুরু করলো পাঠচক্রের বিরুদ্ধে। যে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মামনি পাঠচক্রকে 4-0 গোলে পরাজিত করে একটা দাপুটে জয় তুলে নিয়েছে। খেলার প্রথমার্ধেই মোহনবাগান সুপার জায়ান্ট 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আরো 3খানা গোল পায় এবং শেষ পর্যন্ত এই ম্যাচটায় 4-0 গোলে জয় তুলে নেয়। গতকালই কিন্তু ইস্টবেঙ্গল দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল 3-0 গোলে। আজকে আবার কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু বড় জয় তুলে নিয়েছে। মোহনবাগানের হয়ে আজকের ম্যাচে 4জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় কিন্তু স্কোর শিটে নিজেদের নাম তুলেন, যেখানে কিয়ান নাসিরি, সোহেল আহমেদ ভাট, সায়ন ব্যানার্জি এবং জ্যোতি এই 4জন কিন্তু গোল করেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে। আজকে কিন্তু সায়ন ব্যানার্জি, যিনি লাস্ট সিজন ইস্ট বেঙ্গলে ছিলেন, তিনি কিন্তু মোহনবাগানের হয়ে আজ ডেবিউ করেন এবং সেই ডেবিউ ম্যাচটা তিনি কিন্তু স্মরণীয় করে রাখেন 2টো অ্যাসিস্ট এবং একটা গোল করে। আজকের ম্যাচে কিন্তু সায়ন ব্যানার্জি দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছেন এবং মোহনবাগানও কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে জয় দিয়েই নিজেদের সিএফএল অভিযান শুরু করলো। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু সিএফএল এ তাদের অভিযান জয় দিয়ে শুরু করেছে। কালকে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের প্রতিপক্ষ রেইনবো অ্যাথলেটিক ক্লাব। খেলাটা হবে 3টে থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে এবং এই খেলাটা দেখা যাবে নাম্বার 10 স্পোর্টস চ্যানেলে, যেখানে তোমরা মোবাইল এবং টিভি দু জায়গাতেই কিন্তু ম্যাচ দেখতে পারবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে রেইনবোর বিরুদ্ধে নামছে। প্রথম ম্যাচ, বহু বিষয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে মাঠের বাইরে ঘটে গেছে, সে সমস্ত বহুবার আলোচনা করা হয়েছে। কাল একটা নতুন দিন, নতুন সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে নামবে এবং কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চাইছে একটা জয় তুলে নিতে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও কিন্তু জয় ব্যাপারে আশাবাদী এবং তিনি বলেওছেন যে কালকের ম্যাচটায় মোহামেডান কিন্তু জেতার জন্যই মাঠে নামবে। অন্যদিকে এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড দ্বিতীয় যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ কমিটি গঠন হয়েছে, তোমরা সকলেই জানো। সেই নতুন এক্সিকিউটিভ কমিটির কাছে আজকে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ এসেছিল। তারা কিন্তু পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে নিজেদের ক্লাব গ্রাউন্ডে, ক্লাব তাঁবুতে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে তিনি এসেও ছিলেন। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয় ক্লাবের তরফ থেকে এবং তার হাতে ক্লাবের স্মারকও তুলে দেওয়া হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে, যেখানে ক্লাব কর্মকর্তা এবং ক্রীড়া মন্ত্রীর মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। এই রকমটাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে জানানো হয়। ফুটবল ডেভেলপমেন্ট এবং আরো বেশ কিছু বিষয় এই সময় আলোচনায় উঠে আসে। পাশাপাশি কালকে কিন্তু
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এ যে অভিযান শুরু করার ম্যাচ রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু মাঠে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। অর্থাৎ এটাও কিন্তু মোহামেডানের জন্য একটা সদর্থক দিক যে ক্রীড়ামন্ত্রী কিন্তু কলকাতার অন্য দুই প্রধানের সাথে একই আসনে রাখছেন কলকাতার অন্যতম প্রাচীন দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও। তাছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আবারও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভলি পারফরমেন্স শুরু করেছে। বেশ কিছুদিন যাবত আমরা দেখছিলাম মোহামেডান রিলেটেড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যথেষ্ট নিশ্চুপ বা নিশ্চল। তবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আবারও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু যথেষ্ট অ্যাক্টিভলি মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড বিভিন্ন বিষয়, তথ্য, আপডেট আমাদের সামনে তুলে ধরছে। আজকেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে একটা ছোট্ট টিজার লঞ্চ করেছে ফেসবুকে, দুর্দান্ত লেগেছে আমারও। তোমরাও সেটা গিয়ে দেখতে পারো এবং কালকে অবশ্যই মাঠে গিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তোমরা গলা ফাটাবে। মোহামেডান আশা করি কালকের ম্যাচে কিন্তু জয় তুলে নিয়ে সিএফএল এ নিজেদের অভিযান শুরু করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ যে আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হলো আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সাহিদ রেমনের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।